হ্যাঁ, তাহলে এখানটায় এটা কি হবে, এই এই 1/3 v² τ cv, ঠিক আছে, 1/3 v² τ cv টা লিখবো, 1/3, এখানে 1/3 v²τ ইন্টু সিভি, v²τ ইন্টু সিভি, ঠিক আছে। আর এখানে 1/3 v²τ ডিভাইডেড বাই সিগমা। সিগমা মানে কি, n²τ/m, তাই তো। আমি এই করছি না, কালকে এইটা করতে অনেক সময় নষ্ট হয়ে যাবে। n²τ/m, এই জিনিসটাই হয়েছে, ঠিক আছে তো। এইবার n²τ/m, এইবার আমি কি করব, এইবার এইখানটায় আমি এই ইয়েগুলো, এটা আলটিমেটলি কি কে বাই সিগমাটি এইটা বেরোবে আর কি, ঠিক আছে। এটা কিভাবে এটা বেরোবে, এইখানটায় আমি টাও টাও তো কেটে যাবে এইখানটায়, এইখানে টাও কেটে গেল, এইখানে টাও কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে mv², ঠিক আছে। আবার এই যে তুমি ইয়ের থেকেই, কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকেই তুমি হাফ mv² কত এনার্জি, এনার্জি আর কি, মানে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কি হয়, কাইনেটিক এনার্জি কি মানে ওই ওই 3টে ডিগ্রি অফ ফ্রিডম, তার মানে 3/2 কেটি। একটা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য ½ কেটি, 3টে ডিগ্রি অফ ফ্রিডম মানে 3/2 কেটি। তার মানে এইখানটায় এই mv²টা কত হবে, 3 কেটি, ঠিক আছে। mv²টা হবে হচ্ছে 3 কেটি, তার মানে এইখানে আহ কি বলবো, এইটাকে এইখানটায় নিয়ে চলে আসি। এটা কি হবে, এইটা হবে হচ্ছে এইখানটায়, এটা হবে 1/3 mv²। mv² হবে হচ্ছে 3 কেটি, mv² হবে হচ্ছে 3 কেটি, আর কেবি লিখছি না আমি, 3 কেটি, ঠিক আছে। mv² 3 কেটি। সিভি কত হবে, সিভি হবে হচ্ছে 3/2 nkev, সিভি হবে হচ্ছে 3/2, 3/2 nkev, সিভি হবে 3/2 nkev, এনকেই লিখছি আমি, আমার ইয়ে এনকেভি। আচ্ছা, আর নিচে হবে এন ই স্কোয়ার, নিচে হবে এন ই স্কোয়ার, 1/n e², 1/n e², এই। তাহলে কি হলো, এখানে 3 কেটে গেল, এইখানে কি হলো, টিটা নিচে নিয়ে চলে আসবো, এখানে এই 3/2, আর বেসিক্যালি কে এন কেটে যাবে, এখানে এন কেটে যাবে, সরি, এখানে এন কেটে যাবে। তার মানে কি হলো, এটা 3/2 kb² বাই ই², ঠিক আছে। আর টিটা আমি এখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। তাহলে কে বাই সিগমা টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটার কনস্ট্যান্টটা কত না, 1.1 × 10⁻⁸ ওয়াট ওম পার ডিগ্রি স্কোয়ার। এইটাকে বলা হচ্ছে হোয়াইটম্যান ফ্রান্স ল। তার মানে রেশিও অফ দ্য থার্মাল কন্ডাক্টিভিটি টু দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি at a particular temperature is constant, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার এই ওয়াইড ব্যান্ড ফাংশন, ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা, এখানে এই যে এইটাতে যখন তুমি, আগের গুলো আমি দেখছিলাম পুরনো ইয়ে আর কি, আহ, আচ্ছা এইটাতে নেই, এসএন, এই যে দেখো, এই যে 2020-তে এইটা এইটা এসছে, এইটা হচ্ছে এক্সাক্ট কোয়েশ্চেন এইটার, এই যে ডিরাইভ দ্য ওয়াইডম্যান ফ্রান্স ল অন দ্য বেসিস অফ ব্রুড মডেল অফ ফ্রি ইলেকট্রন। এটা আছে হচ্ছে 9 নম্বর,
নম্বরই আসার মতো কোয়েশ্চেন এটা, কারণ এটা তো আমি বেসিক্যালি এটা তো ইয়ে হয়ে গেল 3 দিন ধরে পড়ালাম আর কি এইটা, কালকের দিনটাকে যদি বাদ দিই। ডিরাইভ দ্য ওয়াইডম্যান ফান্স ল অন দ্য বেসিস অফ রুট মডেল অফ ফ্রি ইলেকট্রন। তার মানে পুরো যে এই ডেরিভেশনটা কে বাই সিগমা টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই পুরো এইটা তোমাকে বার করতে হবে। তার মানে তোমাকে প্রথমে এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা এন স্কোয়ার টাউ বাই এম সেটা দেখাতে হবে, সেটা কিভাবে আসলো সেটা তোমাকে দেখাতে হবে। তারপরে থার্মাল কন্ডাক্টিভিটিটা কে হচ্ছে 1/3 ভি স্কোয়ার টাউ সিভি, সেটা কিভাবে আসলো সেটা দেখাতে হবে। তারপরে এই দুটোর রেশিও বার করতে হবে, রেশিও বার করে এইটা এই যে কনস্ট্যান্ট আছে সেটাও দেখাতে হবে। তাহলে এইটা হচ্ছে ওয়াইড ব্যান্ড ট্রান্সফার। ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে যে এটা 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 ইয়ে করে এটা এটা খাটে না। ঠিক আছে, এইখানে একটা প্রশ্ন আছে যে অ্যাট লো টেম্পারেচার এটা খাটে না, এইটা তোমাকে দেখাতে হবে যে অ্যাট লো টেম্পারেচার। এখানে একটা কোয়েশ্চেন আসে, ডিফাইন হিস্ট্রি ইজ, এই যে স্টেট ওয়াইডম্যান ফ্রান্স ল, তাহলে এরকম যদি আসে তাহলে বেঁচে গেলে। স্টেট ওয়াইডম্যান ফ্রান্স ল এন্ড অবটেইন ইট অন দ্য বেসিস অফ টুথ মডেল অফ, এটা মাত্র 1+4, এত কম এসছে, এটা তো অনেক পুরনো 2017-র ইয়ে। এক্সপ্লেন হোয়াই দ্য ল ডাজ নট ফেয়ারলি এগ্রি উইথ এক্সপেরিমেন্টাল রেজাল্টস অ্যাট লো টেম্পারেচার লেস দেন 200 কেলভিন। ঠিক আছে, এক্সপ্লেন হোয়াই দ্য ল ডাজ নট ফেয়ারলি এগ্রি উইথ এক্সপেরিমেন্টাল রেজাল্টস অ্যাট লো টেম্পারেচার লেস দেন 200, মানে এটা ইয়েতে খাটে না, লো টেম্পারেচার খাটে না। তার কারণটা কি, যে ইয়ে ওয়াইডম্যান ফ্রান্স ল does not hold good at uh, uh, at low temperature, বা Whiteman Franz law have got many limitations. Whiteman Franz law have got many limitations. Have many limitations. Have got many limitations. Limitations গুলো কি কি? ঠিক আছে, লিমিটেশনস গুলো কি কি, যে এইবার তো এই যে এই যে আমরা ড্রুট থিওরি দিয়ে কি বলছি, ড্রুট থিওরি দিয়ে আমরা বলছি যে সিভিটা হচ্ছে দ্য স্পেসিফিক হিট অ্যাট, মানে স্পেসিফিক হিট অ্যাট ইয়ে অ্যাট এনি টেম্পারেচার ইজ 3/2 এনকেভি। ঠিক আছে, স্পেসিফিক হিট ইজ 3/2 এনকেভি। হ্যাঁ, এইটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, এইটা ঠিক নয়। অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু ড্রুট থিওরি, the specific according to the specific heat at any temperature is constant, temperature is constant, at any temperature is constant। ঠিক আছে, কি না এই এই যে এখানটায় সিভি ইজ ইকুয়াল টু 3/2 এনকেভি, তার মানে এখানটায় সিভি ইজ ইকুয়াল টু 3/2 এনকেভি, সিভি ইজ ইকুয়াল টু 3/2 এনকেভি। ঠিক আছে, বাট দিস ইজ রং, বাট দিস ইজ রং, বাট দিস ইজ রং। এক্সপেরিমেন্টালি, মানে এটা তো আমি সব থিওরি দিয়ে আমি বার করলাম, এক্সপেরিমেন্টালি experimentally uh, the specific heat
at low temperature, the specific heat at low temperature varies as key na at low temperature varies as key na CV is equal to gamma T. CV is equal to gamma T plus ATQ. CV is equal to gamma T plus ATQ. ঠিক আছে, তার মানে কি লো টেম্পারেচারে সিভি কিন্তু এইভাবে ভ্যারি করছে গামা টি প্লাস এটি কিউব হয়ে। তো এইটা তো তোমার এইখানে এটা বলতে পারলো না, তাই না? এইটা তো এইখানে বলতে পারলো না, এইখানে বললো যে সিভি হচ্ছে কি না, সিভি হচ্ছে 3/2 NKB, তা নয়। ঠিক আছে, আমরা লো টেম্পারেচারে এটা কিন্তু সিভি গামা টি প্লাস এটি কিউব ভ্যারি করে। তো তোমার এইটাতে তাই বলবে যে এক্সপ্লেন ওয়াই দ্য ল ডাজ নট ফেয়ারলি এগ্রি উইথ এক্সপ্লেন অ্যাট লো টেম্পারেচার লেস দেন ইয়ে, বলবে যে বিকজ অ্যাট লো টেম্পারেচার it is found experimentally at low temperature it is found experimentally that the specific heat uh, varies with temperature, like this relation that cv is equal to gamma t plus atq। ঠিক আছে, cv is equal to gamma t plus atq। তারপরে হচ্ছে যে ইভেন অ্যাট রুম টেম্পারেচারও, ইভেন ইভেন অ্যাট room temperature, even at room temperature, even at room temperature, the uh, specific heat, the specific heat of metals, specific heat of metals is much, SMA is much smaller than the Drude prediction, much smaller than the Drude prediction, much smaller than the Drude prediction। মানে রুম টেম্পারেচারে হয়তো এটা ইয়ে হয়, রুম টেম্পারেচারে হয়তো টেম্পারেচারের সঙ্গে ডিপেন্ডেন্স নেই, কিন্তু এই 3/2 NKBর যত ভ্যালু হয় তার থেকে কিন্তু অনেক কম ভ্যালুটা, সিভির ভ্যালুটা তার থেকে অনেক কম। ঠিক আছে, সিভির ভ্যালুটা তার থেকে অনেক কম। তো হুম, সিভি অ্যাকর্ডিং টু এই সিভি according to Drude theory is at least two times, CV according to Drude theory is at least two times larger than the experimental value, two times larger than the experimental value। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে যে again এই কে বাই সিগমা টি, again k by sigma t, ঠিক আছে, again k by sigma t is, is not constant at temperature, below room temperature, below the room temperature, again is not constant at temperature below the room temperature। ঠিক আছে, ওই একই জিনিস, below the room temperature the Drude theory cannot explain this behavior।
Drude theory cannot explain this behavior. Theory cannot explain this behavior. ঠিক আছে, কে বাই সিগমা টিটা ইজ নট কনস্ট্যান্ট অ্যাট টেম্পারেচার বিলো দ্য রুট টেম্পারেচার। এখানে যেরকম কে বাই সিগমা টি কনস্ট্যান্ট 3/2 কে বি স্কোয়ার বাই ই স্কোয়ার, তো এইখানে সেরকম একটা কনস্ট্যান্ট থাকে না। ঠিক আছে, রুট থিওরি এটা এক্সপ্লেন করতে পারে না। তাহলে এই হচ্ছে ইয়ে যে হোয়াইটম্যান এই ফ্রি ইলেকট্রন থিওরিটা মানে ড্রুট থিওরিতে অনেক লিমিটেশন রয়েছে। ঠিক আছে, ড্রুট থিওরিতে অনেক লিমিটেশন রয়েছে, কি কি লিমিটেশন সেগুলো আমি বললাম এখানটায়। এবার এই লিমিটেশন গুলো এইগুলো কিন্তু মনে রাখবে, এটা কিন্তু এখনো মানে এই জায়গাটায় এরা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স ধরেই করেছে। এই যে এই যে এইটা ক্লাসিক্যাল কাইনেটিক থিওরি অফ গ্যাস, বা এই যে হাফ কেটি প্লাস হাফ কেটি প্লাস হাফ কেটি, এটা কি? এটা হচ্ছে তো ওই যে কি বলে ম্যাক্সওয়েলস ইয়ে ইকুইপার্টিশন থিওরেম, এগুলো সবই কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্যাল কনসেপ্ট। তো এরপরে সমারফিল্ড মডিফাইড আর কি, সমারফিল্ড মডিফাইড দ্য ইয়ে সমারফিল্ড modified the Drude model by uh, by considering quantum mechanics. By considering quantum mechanics, Sommerfeld modified the Drude model by considering quantum mechanics. ঠিক আছে, ও কোয়ান্টাম এইটা তোমাদের নেই, আমি জাস্ট লিখে দিলাম সমারফিল্ড মডিফিকেশন অফ ড্রুড মডেল। এটা ওই তখন ওই যেহেতু এই ফ্রি ইলেকট্রন গুলো কোন কোন স্ট্যাটিস্টিক্স ওবে করে, ইলেকট্রন গুলো কোন স্ট্যাটিস্টিক্স ওবে করে বলো? এফডি স্যার। এফডি, ফার্মি ডিরাক। হ্যাঁ, তো ওই তখন ওই ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স মানে ইলেকট্রন ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ধরে তারপরে এটা করেছিল। তো এই পার্ট তোমাদের সিলেবাসে নেই, এটা তোমাদের এইটা তোমাদের সিলেবাসে আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই, একবার দেখে নিই সিলেবাসটা ইয়ে করে কিরকম এগোচ্ছে সিলেবাস। এখানে এবার হল এফেক্ট রয়েছে। হল এফেক্টটা তোমাদের কি ইয়েতে তোমরা তো প্র্যাকটিক্যাল তো করোনি, প্র্যাকটিক্যালে তো থাকার কথা। সিলেবাস অফ থার্ড ইয়ার এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল স্যার কিছুই হলো না, কিছুই করা হলো না। কিছুই করা হলো না গো। সেকেন্ড ইয়ারও হলো না, থার্ড ইয়ারও না। হ্যাঁ ইয়ে প্র্যাকটিক্যাল ওই ভিডিও, হ্যাঁ তোমাদের হাতে কিছু করা হলো না, কিন্তু ইয়ে করে দেওয়া হবে, ওই ভিডিও দেওয়া হবে। তাহলে 26 মনে হয়, 26 এই সলিড স্টেট ফিজিক্স, স্ট্রাকচার অফ সলিডস। এই যে এইখানটা এই হোয়াইটম্যান ফ্রান্স ল অব্দি হয়ে গেল, এইবার আছে হল এফেক্ট। আচ্ছা, আর এরপরে আছে তোমার সিবেক এফেক্ট, পেল্টিয়ার এফেক্ট, থমসন এফেক্ট। এইগুলো তোমরা পড়েছো না নাকি? সিবেক, পেল্টিয়ার, থমসন, ঠিক আছে, ওইগুলো পড়াবো। এবার এই রিচার্ডসন ইকুয়েশনটা আমি তোমাদেরকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে করিয়েছি, মনে পড়ছে? রিচার্ডসন ইকুয়েশন স্যার কোনটা স্যার? ফার্মিট যে একটা ছিল। অ্যাপ্লিকেশন অফ ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্সে ছিল। আমি একটা ইয়ের থেকে পড়িয়েছিলাম, ওই মানে বই মানে ওই যে আহ, সত্যপ্রকাশ সত্যপ্রকাশের ইয়ের থেকে ওই আহ, কি বলে ইয়েটা পড়িয়েছিলাম, মানে ওই ইকুয়েশনটা যে জে বাই মানে কারেন্ট ডেন্সিটি বাই ইয়ে ইজ ইকুয়াল টু, আমার ঠিক মনে পড়ছে না, ই টু দি পাওয়ার অফ মাইনাস। তোমার কি মনে পড়ছে? স্যার একটু দেখিয়ে দিন তাহলে, মানে দাঁড়াও, দেখাচ্ছি। আচ্ছা, এখানে সত্য, সরি ইয়েতে যাবো, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যাবো, স্ট্যাটিস্টিক্যাল এই
আচ্ছা এখানে এই যে এখানটায় থার্মোইউনিক এমিশন এইখানটাতে এই যে 413। আচ্ছা এই পেজটা, এই যে ইকুয়েশনটা, এই যে জে জে ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই কেটি, এইটা মনে পড়ছে? হ্যাঁ স্যার। এটা করিয়েছিলাম তাই তো? একদিনে মানে এই ইয়ের থেকে করিয়েছিলাম, এটা এটা এই যে বইয়ের থেকে, পিডিএফ থেকে করিয়েছিলাম। তাহলে এইটা আর এইখানটা করাবো না, এটা যেহেতু করিয়ে দিয়েছি, এইটার এইখানটা এই যে থার্মোনিক এমিশনটা একবার বলে দেবো। রিচার্ডসন ইকুয়েশনের ডেরিভেশন আর করাবো না, এটা তো ইয়ে হয়ে গেছে। তারপরে এই ফটো ইলেকট্রিক এফেক্ট, সেকেন্ডারি এমিশন, ফিল্ড এমিশন, এইগুলো করাবো। দেখি এইটা কতদিন এই সপ্তাহে শেষ হবে না পরের সপ্তাহের মাঝামাঝি যদি শেষ হয়। কি বিভাস মনে পড়ছে কি? কোনটা স্যার, এই যে এটা রিচার্ডসন? আর আবার কি, ওইটাই তো বলছিলাম এতক্ষণ। মনে পড়েছে না পড়েনি? না স্যার, না স্যার। ধর পড়িয়েছিলাম ওই। এই মনে পড়ছে তো, অনুষ্কা মনে পড়ছে তো? হ্যাঁ স্যার, এটাই পড়িয়েছিলেন, আমি একবার কোশ্চেনও করেছিলাম এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে হল এফেক্ট। আচ্ছা হল এফেক্টটা কি জিনিস, ভেরি ইন্টারেস্টিং একটা ইয়ে এটা। উম, কি বলবো, এটা এক্সপেরিমেন্টটা করলে তো আরো ভালো হতো আর কি, যাকে। তো এরকম একটা ধরো একটা কন্ডাক্টর রয়েছে, ঠিক আছে? এটা ওয়ান ডাইমেনশনাল না, এটা থ্রি ডাইমেনশনাল আর কি, একটা এরকম কিউব। কিউব, এই একটা কিউব রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু একটা সলিড কিউব, ঠিক আছে তো? এই হল এফেক্টটাও আজকে ওই ইয়ের থেকে, ওই সব ডেরিভেশন কিছু আছে, ওইটা আমি ওই তোমাদের কালকে তো ইয়েতে দিয়েছি, হোয়াটসঅ্যাপে দিয়েছি, ওইখান থেকে ওই ইয়ের থেকেই, পিডিএফটা থেকেই করাবো। কিছু কিছু ইয়ে এখানে দেখিয়ে দেবো। এটা হচ্ছে একটা কন্ডাক্টর, ধরো একটা মেটাল, ঠিক আছে, একটা সলিড কিউব। আচ্ছা এইবার ধরো এইখানে এই আহ, আচ্ছা প্রথম কথা হচ্ছে এইখানটায় আহ, এইভাবে একটা কারেন্ট, মানে এইভাবে একটা ইয়ে ফ্লো করছে, ইলেকট্রন ফ্লো করছে, একটা কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? এইভাবে একটা ইলেকট্রন এইভাবে ফ্লো করছে, ঠিক আছে? তার মানে একটা কারেন্ট ডেন্সিটি এই ডাইরেকশনে রয়েছে, একটা কারেন্ট ডেন্সিটি। ওকে, এই ডাইরেকশনে একটা কারেন্ট ডেন্সিটি রয়েছে। এইবার ধরো এই আহ, আহ, কি বলবো, আচ্ছা ঠিক আছে, এই মানে এইভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে, বা এই ডাইরেকশনে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে? কোন ডাইরেকশনে বললে তোমাদের সুবিধা হবে? আমি এইটা ইয়ে করে উম, একে বোঝাচ্ছি, তারপরে দেখি ইউটিউবেও সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যাবে, নাহলে আমি নিজে ভিডিও করে হাতে দেখিয়ে দেবো। আচ্ছা এইবার এইখানটায় ধরো এই এই ডাইরেকশনে, মানে এই এই যে এইভাবে এই এরকম ইয়ে করছে, এই ডাইরেকশনে এটা মানে কি? তার মানে এই ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে যাচ্ছে বলতো? ম্যাগনেটিক ফিল্ডটা এই 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 ইনটু দ্য পেজ। ইনটু দ্য পেজ, এক্স্যাক্টলি, আমার কথাটা মনে আসছে না, ইনটু দ্য পেজ যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ইনটু দ্য ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডটা যাচ্ছে। এইবার কি হবে? এইবার হচ্ছে যে এইখানে ইলেকট্রন রয়েছে, এবার ইলেকট্রন ইজ পাসিং থ্রু ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কি হবে বলো? হোয়াট উইল হ্যাপেন? স্যার এবার বলুন কি বলেন।
ইলেকট্রন ইজ পাসিং থ্রু আ ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রন ইজ পাসিং থ্রু আ ম্যাগনেটিক হ্যাঁ ফিল্ড, স্যার। তাহলে তাহলে কি হবে, ও একটা ইলেকট্রন পাসিং থ্রু দ্য ফোর্স পাবে। হ্যাঁ, ফোর্সটার নাম কি? লরেন্স ফোর্স। ম্যাগনেটিক ফোর্স। হ্যাঁ, লরেন্স ফোর্স। স্যার তাহলে তো লরেন্স ফোর্স স্যার ম্যাগনেটিক ফোর্স প্লাস ইলেকট্রিক মানে আরে ও ইলেকট্রিক ফোর্স ও দুটাই। ও ও ঠিক আছে, ওই সেই ইলেকট্রিক ফিল্ডটা জিরো ধরে নাও, ইলেকট্রিক ফিল্ড জিরো ধরে নাও, কি ঠিক আছে, আছে। ইলেকট্রিক ফিল্ড জিরো ধরে নাও, তার মানে এটা কি হবে, ই ইন্টু বা কিউ, কিউ ইন্টু মানে কিউ ইন্টু কি হবে, ভি ক্রস বি, কিউ ইন্টু ভি ক্রস বি, ঠিক আছে, কিউ ইন্টু ভি ক্রস বি, এটা আছে। এইবার ডাইরেকশনটা আমাকে এ করে রাখতে হবে, ডাইরেকশনটা কি হবে না, এইখানে এই যে ধরো এইটা হচ্ছে ধরো এক্স, ঠিক আছে, এই ডাইরেকশনে যাচ্ছে, রাইট, এইটা ধরো ধরো ওয়াই, ওয়াই ডাইরেকশন, এইটা ওয়াই ডাইরেকশন, এইটা এক্স ডাইরেকশন, ওকে, এইটা এক্স ডাইরেকশন এজ ইন মানে আহ, এই ডাইরেকশনটা হচ্ছে, হ্যাঁ এই ডাইরেকশনটা এটা এইভাবে রয়েছে, তো আমি এটাকে ধরো এইভাবে লিখলাম, এইটা এইটা হচ্ছে এক্স ডাইরেকশন, ওকে, এইটা এক্স, আর এইটা জেড, এইটা জেড, ওকে, তাহলে কি হবে এইখানে ভি ক্রস বি মানে ইলেকট্রনটা একটা ফোর্স অনুভব করবে, তার মানে কি হবে, এইটা কিউ, এটা 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 আলটিমেটলি কি হচ্ছে, এটা ভি, ভি কোন ডাইরেকশনে বলো তাড়াতাড়ি, ভি কোন ডাইরেকশনে, ভিটা হচ্ছে ওয়াই ডাইরেকশনে, রাইট, তার মানে ভি হচ্ছে জে ক্যাপ, জে ক্যাপ মানে হচ্ছে আই জে কে ইউনিট ভেক্টরের জে, বুঝলে তো, আর বিটা কোন ডাইরেকশনে, বিটা ঠিক এই মানে এর পারপেন্ডিকুলার ডাইরেকশন, ঠিক আছে, এই ডাইরেকশনটা, এই ডাইরেকশনটা, তার মানে আচ্ছা মাইনাস আই। মাইনাস আই, এক্স্যাক্টলি মাইনাস আই, ঠিক আছে, এইটা এক্স, তার মানে হচ্ছে মাইনাস আই, তার মানে এইটা কি হবে, জে ক্রস আই, জে ক্রস আই কি হয়, মাইনাস কে, তাই না, এই মাইনাস সাইক্লিক, টেন। হ্যাঁ সাইক্লিক যদি আমি ধরি আই জে কে এইভাবে যদি আমি ধরি, এইটা হচ্ছে সাইক্লিক ইয়ে, ঠিক আছে, তাহলে আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে, জে ক্রস কে ইজ ইকুয়াল টু আই, এবার জে ক্রস আই উল্টো দিকে যাচ্ছে, জে ক্রস আই হচ্ছে মাইনাস কে, তার মানে কি হবে, এটা এটা হচ্ছে কে, জে ক্রস আই হচ্ছে কে, ঠিক আছে, তার মানে কে মানে কি, প্লাস কে, প্লাস কে এর দিকে ইয়ে হলো, তার মানে এই ইলেকট্রন গুলো এই দিক দিয়ে যাচ্ছে, এই গিয়ে ইলেকট্রন গুলো ডিফ্লেক্টেড হয়ে যাবে এইখানে, এইভাবে ইলেকট্রন গুলো এইভাবে ডিফ্লেক্টেড হয়ে যাবে, এইভাবে ইলেকট্রন গুলো ডিফ্লেক্টেড হয়ে যাবে, এইভাবে ইলেকট্রন গুলো ডিফ্লেক্ট, এই একটা 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 এইভাবে ইলেকট্রন গুলো ডিফ্লেক্টেড হয়ে গিয়ে এইখানে জড়ো হলো, ওকে, এইখানে জড়ো হলো, এইবার তার মানে কি, এইবার এইখানে ইয়ে হলো, এইখানে তাহলে কি হবে, এইখানে এই এন্ডে হচ্ছে নেগেটিভ চার্জ, তার মানে এই এন্ডে কি হবে, হোল, তাই না, এই এন্ডে হোল হবে, তার মানে পজিটিভ চার্জ, তাই না, ইকুয়াল এন্ড অপোজিট পজিটিভ চার্জ হবে এখানটায়, কি বুঝলে না, বুঝলে না, হ্যাঁ স্যার। এখানে এখানে ইকুয়াল এন্ড অপোজিট পজিটিভ চার্জ হয়ে গেল, ব্যাস, তাহলে কি হলো, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেল, ইলেকট্রিক ফিল্ড কি, পজিটিভ টু নেগেটিভ ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেল, and this field is called as the Hall field, this field is called as the Hall field, this field is called as the Hall field, এইটাই হচ্ছে হল এফেক্ট, এগুলো জেনারেলি আমরা ওই ইয়েতে দেখি আর কি, মানে সেমিকন্ডাক্টরে, মানে এগুলোর একটু পরেই পড়বে, মানে হ্যাঁ এটার স্যার ইলেকট্রনিক্স ছিল। হ্যাঁ, সেদিন মনে হয় স্যার ইলেকট্রনিক্স ছিল। আচ্ছা, তো আচ্ছা এটা পড়া হয়নি তখন। হ্যাঁ, এখন বলছে যে ইয়েতে হয়নি, তখন পড়া হয়নি, তাহলে পড়াতাম না এটা,
যাকে তো এটাকে বলা হচ্ছে হল ফিল্ড। তো এই মানে এইভাবে তোমার ওই সেমিকন্ডাক্টরের ইয়েটা মানে এন টাইপ না পি টাইপ সেইভাবে সেইভাবে ডিটারমাইন করা হয়। ঠিক আছে, বুঝতে পারলে ডাইরেক্ট ডাইরেকশনের ইয়েটা কি। তো এইভাবে একটা ইলেকট্রিক ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ড মানে তার মানে কি হবে, when an charge passes through a magnetic field, then a electric field is developed, হ্যাঁ, perpendicular to both the direction of flow of the charge and the magnetic field। তার মানে কি, ডাইরেকশন অফ ফ্লো অফ চার্জ কি অ্যালং দ্য ওয়াই ডাইরেকশন, তাই তো। আর ম্যাগনেটিক ফিল্ড কি অ্যালং দ্য এক্স ডাইরেকশন। আর এইটা কি কোন ডাইরেকশনে হয়ে গেল, জেড ডাইরেকশনে হয়ে গেল ইয়েটা, ইলেকট্রিক ফিল্ডটা। তার মানে এটা একে অপরের পারপেন্ডিকুলার। আচ্ছা, লেটস সি, এখানে যদি একটা ইয়ে পাওয়া যায়। এত স্লো হলেই মুশকিল। আচ্ছা, এখানটায় কি দেব, হল এফেক্ট ভিডিও দিয়ে দিই। এইটা দেখি। অ্যাড ফ্যাড আসে। Hall effect sensors work. The Hall effect is the most common method of measuring magnetic field, and the Hall effect sensors are very popular and have. Now we will go through some of these sensors in a straight line from one to the other side of the plate. Now, if we bring some magnetic field near the plate, ডিফ্লেক্ট we করছে। would disturb the straight flow of the charge carriers due to a force called Lorentz force. In such a case, the electrons will deflect to one side of the plate and এই the যে positive poles to the other side of the plate. This means if we put a meter now between these two sides, এই we যে will get some voltage which can be measured. So, the effect of getting a measurable voltage, as we explained above, is called the Hall effect, after Edwin Hall, who discovered it in 1879. The basic Hall element of the ঠিক আছে, Hall effect, so the effect of getting a measure means if we put a meter, in such a case, the electron we would disturb the straight line from one to the other side of the plate. Now, if we bring some magnetic field near the plate, we would disturb the straight flow of the charge carriers due to a force called Lorentz force. In such a case, the electrons would deflect to one side of the plate and the positive poles to the other side of the plate. This means if we put a meter now between these two sides, we will get some voltage which can be measured. So, the effect of getting a measurable voltage, as we explained above, is called the Hall effect, after Edwin Hall, who discovered it in 1879. The ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। আর তো আর ভালো করে আর কি বোঝাবো, ঠিক একদম এক্সাক্ট এই জিনিসটাই বলেছে। আমি জাস্ট এইটা ইয়ে করলাম যে এইখানটায় যদি তেমনি আমি একটা ইয়ে করি, একটা ভোল্টেজ পাবো, একটা মাল্টিমিটার দিয়ে যদি মাপি। এইখানে একটা মাল্টিমিটারের ওটাকে কি বলে, মাল্টিমিটারের পোল এইখানটা দিই আর একটা পোল এইখানটায় একটা ভোল্টেজ পাবো। ওইটাকে আমরা বলবো হচ্ছে হল ভোল্টেজ। ঠিক আছে, এটা হচ্ছে আর আহ, আচ্ছা, এইবার তাহলে ইয়েতে আসা যাক। এইবার ওই বইয়ের এটাতে আসা যাক। ইয়ে বুঝতে পারলে তো সবাই? হ্যাঁ স্যার।
এখনো তোমরা কি ওই তিনজনই আছো নাকি? ও বাপ, তিনজন। ওকে, এখানটা করে ফিজিক্স থার্ড ইয়ার। এই যে তোমাদের এই অ্যাডটা দেখেছো? এই এ, তোমার নাম কি জানো? অনুষ্কা। কোনটা স্যার? কি বলে কোনটা? এই যে কালকে যে আমি একটা অ্যাড দিয়েছিলাম, অ্যাড ইন্টিগ্রেটেড পিএইচডি এর অ্যাড দিয়েছিলাম এতে। ও না স্যার, দেখা হয়নি। কি করো তোমরা? কেরিয়ারের জন্য এগুলো দিচ্ছি, তোমরা এগুলো দেখো, দেখো ওইটা অ্যাডটা দেখে ওইটাতে অ্যাপ্লাই করে দাও। ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি এর অ্যাড। তো যদি পাও, যদিও বেশ কঠিন আছে, পেলে একেবারে ডাইরেক্ট এমএসসি পিএইচডি একসঙ্গে, মানে 7 বছর অ্যাটলিস্ট কোনো চিন্তা থাকবে না। এই যে এইটা তো এই আচ্ছা, এবার হল এফেক্ট থেকে এমনি কোয়েশ্চেন, খুব ছোট কোয়েশ্চেনই আসে। এটা হল এফেক্ট পড়লে তোমাদের ভালো মার্কসই পাবে। হল এফেক্টে কোয়েশ্চেন কিন্তু ছোট কোয়েশ্চেনই আসে হল এফেক্টে। সরি, এই যে হোয়াট ইজ হল এফেক্ট, 1 নম্বর। ডিফাইন হল কনস্ট্যান্ট বা হল কোএফিসিয়েন্ট, মেনশন টু ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস অফ হল এফেক্ট। ব্যাস, 1 1 1, 3 নম্বরের কোয়েশ্চেন। ঠিক আছে, এইখানেও একটা ছিল মানে হল এফেক্ট। এই যে হোয়াট ইজ হল এফেক্ট, ডিফাইন হল কনস্ট্যান্ট, 1 1 + 1। ঠিক আছে, তাহলে খুব সোজা কোয়েশ্চেনই আসে এটা। আহ, কোথায় করলাম আমি? এই যে হল এফেক্ট দেখো, তবে এই যে মানে হোয়াট ইজ হল এফেক্ট, তার মানে তুমি এই যে ইফ আ পিস অফ কন্ডাক্টর, আমি প্রথমে বলেছিলাম কন্ডাক্টর, তারপরে বললাম যে এইখানটায় সেমিকন্ডাক্টর এগুলো ইউজ করা হয়। ইফ আ পিস অফ কন্ডাক্টর, মেটাল অর সেমিকন্ডাক্টর ক্যারিং আ কারেন্ট, হ্যাঁ, এই যে ক্যারিং আ কারেন্ট, দেখো একদম যা যা আমি বলছি, ক্যারিং আ কারেন্ট ইজ প্লেসড ইন আ ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ড। ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ড মানে কি? মানে ওই কারেন্টের ডাইরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার। কারেন্টের ডাইরেকশনের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার। কি কোথায় গেল? ট্রান্সভার্স ম্যাগনেটিক, an electric field is produced inside the conductor. An electric field is produced inside the conductor in a direction normal to both the current and the magnetic field. একদম যেটা আমি বললাম, in a direction normal to the current and the magnetic. This phenomena is known as the Hall effect, and the generated voltage is called as the Hall voltage. This phenomena is known as the Hall effect, and the generated voltage is called as the Hall voltage. ঠিক আছে, এটা হয়ে গেল। এইবার আসো কিছু কয়েকটা ক্যালকুলেশনে। এই যে এই যে এই যে if v is the velocity of the electron at right angles to a magnetic field, there is a downward force on each electron of magnitude BeV। ঠিক আছে, BeV ঠিকই আছে, BeV, কারণ এই যে এটা কি, এই যে এটা তো এই BQV, আমি ই এর জায়গায় কিউ লিখেছি, তো BQV। ঠিক আছে, this causes the electron current to be deflected in a downward direction. This causes the electron current to be deflected in a downward direction and causes a negative charge to accumulate on the bottom face of the slab. ঠিক আছে, a potential difference is therefore established from the top to bottom of the specimen with bottom face negative. This potential difference causes a field EH in the negative y direction, and so there is a force EH acting in the upward direction on the electron. Equilibrium occurs. কি ব্যাপারটা বলছে যে এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে। ঠিক আছে, তার মানে এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে। ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা কত? ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা হবে ওই স্মল ই, ইলেকট্রনের ম্যাগনিটিউড ইনটু ক্যাপিটাল ই। ঠিক আছে, এবার এইটা যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি হবে না, যখন
এই ইলেকট্রিক ফিল্ড আর এই ম্যাগনেটিক ফিল্ডটা এক হবে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডটা এক হবে তো যখন হবে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আরে কোথায় গেল, এই যে, তার মানে ই ইন্টু ইএইচ ইজ ইকুয়াল টু ই ইন্টু বি ইন্টু ভি। তার মানে সেখান থেকে ই কেটে গেল, ই কেটে গিয়ে হলো ইএইচ ইজ ইকুয়াল টু বি ইন্টু ভি, এই হয়ে গেল। এবার জে এক্স ইজ দ্য কারেন্ট ডেন্সিটি ইন দ্য এক্স ডাইরেকশন, এইখানটায় একটু ইয়েটা অন্যভাবে নিয়েছে, মানে এইটাকে এক্স এক্স ডাইরেকশন ধরেছে, এইটাকে ওরা এক্স ডাইরেকশন ধরেছে। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানটায় এই তার মানে জে এক্স ইজ ইকুয়াল টু এন ইন্টু ই ইন্টু ভি, এটা where n is the concentration of the current carriers। এবার ইএইচ তাহলে কি হবে, ইএইচ হচ্ছে বি, এই ভি এর ভ্যালুটা বসিয়ে দেবে। ভিটা হবে কি, জে এক্স বাই এন ই, তার মানে জে এক্স বাই এন ই, তার মানে ইএইচ হবে বি ইন্টু জে এক্স বাই এন ই। ঠিক আছে, এইবার কি বলছে, দ্য হল এফেক্ট ইজ ডিসক্রাইব বাই মিনস অফ দ্য হল কোএফিসিয়েন্ট আর এইচ, হল কোএফিসিয়েন্ট আর এইচ। এবার আর এইচটা কি, অ্যাকচুয়ালি এই ইএইচ, ইএইচ হচ্ছে এখানটায় এই হল হল ফিল্ড ইএইচ, হল ফিল্ড এটা হচ্ছে ইএইচ, হল ফিল্ড ইএইচ, হল ফিল্ড ইএইচ। ঠিক আছে, এবার এই ইএইচ উইল বি, ইএইচ উইল বি প্রপোর্শনাল টু কি না, প্রথম কথা হচ্ছে এই জে, আর দ্বিতীয় কথা হচ্ছে ইএইচ উইল বি প্রপোর্শনাল টু বি। এইবার এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা সেইটা হচ্ছে হল কোএফিসিয়েন্ট, তার মানে ইএইচ will be equal to, EH will be equal to RH into J into B, RH into J into B, RH into J into B, এই সেটাই এখানটা লিখি, EH will be proportional to, বারবার এটা তো নিয়ে এই EH will be proportional to RH into J, মানে J into B, কি লিখলাম আমি, হ্যাঁ, তাই এই যে EH is equal to RH into J into B, সেটাই এখানে লিখেছি। EH will be equal to RH into JX, যেহেতু এটা কারেন্টটা x ডাইরেকশনে যাচ্ছে, তাই আমার ওইখানটায় লিখবো JY into B। তার মানে কি হবে, RH হচ্ছে EH by JX into B। ঠিক আছে, এই এইবার এই যেটা কি, যেটা হচ্ছে NEV। ঠিক আছে, আর EH হচ্ছে এই, ও আচ্ছা, EH হচ্ছে আমি এখান থেকে আগে বাড়ি করছি B into J by NE। হ্যাঁ, তার মানে কি হবে, আর এইচটা হয়ে যাবে 1/n। এইবার যেহেতু ইলেকট্রনটা এই আচ্ছা, নেগেটিভ সাইন ইজ ইউজ বিকজ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ ডেভেলপড ইন দ্য নেগেটিভ ওয়াই ডাইরেকশন, তাহলে আর এইচ হচ্ছে এখানটায় -1/n। ঠিক আছে, এই হচ্ছে ইয়ে, তার মানে এই, তার মানে এইখানটায় কি হবে, আর এইচ হচ্ছে এইখানটায়, আর এইচ বলবে ইএইচ বাই আর এইচ will be, RH will be equal to EH by, RH will be equal to EH by J into B, EH by J into B। ঠিক আছে, এবার EH টা আমি জানি ওইখান থেকে কি না, B into J by NE, EH হচ্ছে এখানটায়, EH হচ্ছে B into JX, এই যে JX হচ্ছে B into JX by NE, EH হচ্ছে, EH হচ্ছে B into J, B into J by NE। ঠিক আছে, B into J by NE, তার মানে কি হবে, এটা RH is equal to 1/NE, RH is equal to 1/NE। ঠিক আছে, এইবার এই ক্ষেত্রে এখানটায় RH is 1/NE, এটা যেহেতু এইখানটায় এই
এটা বলছে যে নেগেটিভ সাইন ইজ ইউজ বিকজ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ ডেভেলপড ইন দ্য নেগেটিভ ওয়াই ডাইরেকশন। আচ্ছা, তাহলে আর এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এনই হয়ে গেল। এইবার এইটা, হ্যাঁ, এই ডিটারমিনেশন অফ হল কোএফিসিয়েন্ট, ডিটারমিনেশন অফ হল কোএফিসিয়েন্ট কিছুই না, এই একটা ইয়ে নিয়েছে আর কি এখানটায়। The Hall coefficient is determined by measuring the Hall voltage that generates the Hall field. If VH is the Hall voltage across the sample of thickness T, ঠিক আছে, মানে এইখানটায় এই স্যাম্পলটার থিকনেস, এই যে স্যাম্পলটা এর থিকনেস হচ্ছে এই যে থিকনেস, এইটা হচ্ছে টি, ঠিক আছে, এই লেন্থটা হচ্ছে টি, স্যাম্পলের এই লেন্থটা হচ্ছে টি, ঠিক আছে, এইটা হচ্ছে টি, এইটা এই স্যাম্পলের এই লেন্থটা হচ্ছে টি, ঠিক আছে। তাহলে এইখানটায় এই তো তোমরা এখনো অবধি বুঝতে পারছো তো? দুজন হয়ে গেছে। বিকাশ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, ওকে, এইবার হ্যাঁ, তো ভিএইচ হচ্ছে তার মানে কি, ই হচ্ছে কি, ওই ডিভি বাই ডিএক্স বা ডিভি বাই ডিআর, সেখান থেকে ভিএইচ হচ্ছে ইএইচ ইন্টু টি করে দিলাম। এইবার ভিএইচ হচ্ছে এই ইএইচ ইন্টু টি। এবার এইখানটায় আমি এই এইটা বসিয়ে দেবো, ইএইচ এর মানে এই ইএইচ মানে কি, ইএইচ হচ্ছে ইএইচ হচ্ছে কি, যে এইখান থেকে আর এইচ ইন্টু বি ইন্টু জে এক্স, তার মানে আর এইচ ইন্টু বি ইন্টু জে এক্স, এটা বসিয়ে দিলাম। ইএইচ হচ্ছে আর এইচ ইন্টু বি ইন্টু জে এক্স, তার মানে আর এইচ ইন্টু বি ইন্টু জে এক্স বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার ইফ বি বি দ্য উইডথ অফ দ্য স্যাম্পল, then its cross section will be BT and the current density will be, তার মানে কি, এটা যদি B is the width of the sample, B is the width of the sample, width of the sample মানে এটা হচ্ছে thickness, ঠিক আছে। তাহলে ধরো আহ, এই যে কোনো একটা মানে এইটাই তো এই যে এই এই লেন্থটা, এই লেন্থটা হচ্ছে ধরো বি, এই লেন্থটা এইখান থেকে এই লেন্থটা ধরো হচ্ছে বি, এই লেন্থটা ধরো বি, তার মানে কি পেয়ে গেলাম আমি, এইটার ক্রস সেকশনাল এরিয়া পেয়ে গেলাম বিটি, তাই না, এটার এরিয়াটা কত বিটি, এরিয়া তো লেন্থ ইন্টু ব্রেথ, তো বিটি পেয়ে গেলাম। তো বিটি পেয়ে গেলে কি হলো এখানটায়, এই ইয়ে হবে হচ্ছে এখানটায় জে এক্স ইজ ইকুয়াল টু কি, কারেন্ট ডেন্সিটি মানে কারেন্ট পার ইউনিট এরিয়া, তার মানে আই এক্স বাই বিটি, জে এক্স ইজ ইকুয়াল টু আই এক্স বাই বিটি। আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমি নিয়েছিলাম ওয়াই ডাইরেকশনে, তার মানে এই জে ওয়াই হবে এই আই ওয়াই, মানে এটা তো এই ডাইরেকশনে যাচ্ছে, আই ওয়াই বাই বিটি। তো এটা এটা নিল এইখানটায় আই ওয়াই বাই বিটি। এটা তার মানে ভিএইচ এর জায়গায় বসিয়ে দিচ্ছি, ভিএইচ হচ্ছে এই যে এইখানটায় ভিএইচ হচ্ছে আর এইচ ইন্টু বিটি ইন্টু জে এক্স হচ্ছে আই এক্স বাই বিটি বসিয়ে দিল, তার মানে এখানে আর এইচ ইন্টু আই এক্স ইন্টু বি বাই স্মল বি, এটা হয়ে গেল। তাহলে আর এইচটা কি হবে, আর এইচটা হবে হচ্ছে এখানটায় হেন্স আর এইচ হলো আচ্ছা ওই এইখান থেকে বেরোবো, আর এইচ হচ্ছে ভিএইচ ইন্টু বি, এটাকে উপরে নিয়ে গেলাম, ভিএইচ ইন্টু বি বাই আই এক্স ইন্টু বি, এই হয়ে গেল। মানে এটা যদি নোট দ্যাট দ্য পোলারিটি অফ ভিএইচ উইল বি অপোজিট ফর এন অ্যান্ড পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তার মানে ওই যদি যদি এন টাইপ সেমিকন্ডাক্টর হয় তাহলে আর এইচ হবে হচ্ছে মাইনাস ওয়ান বাই এন, আর যদি পি টাইপ সেমিকন্ডাক্টর হয় তাহলে হবে হচ্ছে ওয়ান বাই মানে প্লাস ওয়ান বাই এন। এই যে এইখানে আমি দেখলাম না, এটা এইটা এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ওয়ান বাই এনই হবে, পি টাইপ হয়ে গেলে প্লাস ওয়ান বাই এনই হবে, সেইটাই হচ্ছে এটার এক্সপ্লেনে, মানে এটার অ্যাপ্লিকেশন, যে উই ক্যান আন্ডারস্ট্যান্ড বাই বাই ডুইং দ্য, একটা সেমিকন্ডাক্টর নিলাম সেটা পি টাইপ না এন টাইপ, সেটা আমি বুঝতে পারবো এটার মধ্যে আমি হল এফেক্টের ইয়েটা দেখে, এটার
হল কোভিশনটা যদি বার করি তাহলেই আমি বুঝতে পারবো যে এটা এন টাইপ না পি টাইপ। আচ্ছা, এটা হচ্ছে এক্সপেরিমেন্টটা। এই যে ডিটারমিনেশন অফ দ্য সেমিকন্ডাক্টর টাইপ, অ্যাপ্লিকেশন অফ হল এফেক্ট। Determination of semiconductor for an n-type semiconductor, the Hall coefficient is negative. এই যে for an n-type semiconductor, Hall coefficient is negative, whereas for a p-type semiconductor, it is positive. n-type semiconductor মানে কি, যেহেতু এটা ইলেকট্রন তাই ই তো নেগেটিভ, তার মানে নেগেটিভ হবে। আর পি টাইপে কি, পি টাইপে হচ্ছে হোল, মানে পজিটিভ, তার মানে এটা পজিটিভ হবে। আর ক্যারিয়ার কনসেন্ট্রেশন, আমি ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানে আর এইচ ইজ ইকুয়াল টু কি, 1/n, তাই না? এখানটায় আর এইচ ইজ ইকুয়াল টু, সরি, এখানটা আর এইচ ইজ ইকুয়াল টু 1/n, তার মানে এইটা হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন, মানে পার ইউনিট ভলিউমে কত ক্যারিয়ার। ঠিক আছে, তার মানে এনটা আমি এখান থেকে, তার মানে এন ইজ ইকুয়াল টু কি 1/rh ইন্টু ই, তাই না? তাহলে এইখানটায় আমি যদি এবার ক্যালকুলেশন অফ ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ক্যারিয়ার কনসেন্ট্রেশন আমি এইখান থেকে আবার n is equal to 1/e into rh, মানে the hall voltage vh is measured as usual by placing the two probes at the center of the top and bottom faces of the sample। মানে আমি এইখানটায় একটা ইয়ে নিলাম, এই যে এইখানটায় একটা নিলাম, এই হল এইটাতে একটা প্রোব দিলাম, এইখানটা একটা প্রোব দিলাম, দিয়ে আমি ভোল্টেজটা মাপলাম, আমি হল ভোল্টেজটা পেয়ে গেলাম। এইবার হল ভোল্টেজটা পেয়ে গেলে আমি ওইখান থেকে কি বার করব, এই ভিএইচটা পেয়ে গেলাম, ইজ মেজার্ড অ্যাজ ইউ আর প্রেসিং টু সেন্টার অফ দ্য টপ এন্ড বটম এরিয়া। এবার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ইজ বি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি তুমি ইয়ে একটা গস মিটার দিয়ে তুমি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বার করতে পারো। ঠিক আছে, মানে এই যে ধরো এই এই একটা ইয়ে, তো এখানে একটা নর্থ পোল আর এইখানে একটা সাউথ পোল, এখানে একটা নর্থ পোল, এখানে একটা সাউথ পোল। এবার এইখানে যদি তুমি একটা প্রোব দাও, সর্ট অফ প্রোব, গস গস মিটারের প্রোব, এইখান থেকে তুমি কত ফিল্ড আছে সেটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো সেইটা আমি পেয়ে গেলাম, তাহলে বিটা পেয়ে গেলাম আর ইয়েটা পেয়ে গেলাম, বিটা ম্যাগনিটিউড বি। দেন আমি ওইখান থেকে কি বার করতে পারবো, মানে আর এইচ ইজ ইকুয়াল টু 1/n তো বার করতে, মানে then n is equal to 1/e into rh, where rh is equal to 1/n, তো ওইখান থেকে ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা বার করতে পারবো আমি। মানে অ্যাকচুয়ালি কিছুই না, এখানটায় এই যে rh এর ভ্যালুটা আমি টা পেয়ে গেলাম, বিটা পেয়ে গেলাম, টা ইয়ের থেকে পেয়ে গেলাম, বিটা পেয়ে গেলাম। এইবার যেটা যে যেটা কিভাবে পাবো, যেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। এবার কারেন্টটা ইয়ে আসছে, আর এইটা তো আমি ক্যালকুলেট করে করে ফেলতে পারছি। এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা বি ইন্টু টি, এই যে এরিয়াটা, এইটা তো ক্যালকুলেট করে ফেলতে পারছি। কারেন্টটা তো আমি মাপতে পারবো মাল্টিমিটার দিয়ে। তো ইয়ে পেয়ে গেলাম, তো আর এইচ পেয়ে গেলাম। তার মানে এবার আর এইচ হচ্ছে কি, আর এইচ হচ্ছে 1/n, আর এইচ হচ্ছে এখানটায়, আর এইচ হচ্ছে কি, আর এইচ হচ্ছে এই 1/n। এবার 1/n হলে কি হবে, এখানে আমি ইটা তো পাবো, এই যে এই মানে ইটা তো জানি আমি, আর আর এইচটা আমি ক্যালকুলেট করেছি, তাহলে সেখান থেকে আমি এনটা ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা পেয়ে যাবো, n ইজ ইকুয়াল টু 1/e ইন্টু আর এইচ। আচ্ছা, তারপরে হচ্ছে মোবিলিটি, ডিটারমিনেশন অফ মোবিলিটি, মেজারমেন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি তুমি পাবেই এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি মিটার থেকে। তো এইটা ডিটারমিনেশন অফ মোবিলিটি, মোবিলিটি হচ্ছে এই জিনিসটা, সিগমা ইজ ইকুয়াল টু এন ই ইন্টু মিউ। ঠিক আছে, মিউটাকে বলা হচ্ছে এই মোবিলিটি। ঠিক আছে, মিউ হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু, সিগমা ইজ ইকুয়াল টু এন ইন্টু ই ইন্টু মিউ। ঠিক আছে, এন ইন্টু মিউ। তাহলে মিউটা কি, মিউ ইজ ইকুয়াল টু
velocity of the charge carriers per unit electric field, mu is equal to v by e। ঠিক আছে, এটা হচ্ছে মোবিলিটি, এটাকে বলা হচ্ছে মোবিলিটি, এটাকে বলা হচ্ছে মোবিলিটি। ঠিক আছে, এটা বলা তো মিউ ভি বাই। তো এইটা আমি পেয়ে গেলাম। এবার এইটা পেয়ে গেলে কি হলে মানে এই ডিটারমিনেশন অফ মোবিলিটি, এই মিউ ইজ ইকুয়াল টু কি তার মানে মিউ ইজ ইকুয়াল টু সিগমা বাই এনি, আর ওয়ান বাই এনি মানে কি আর এইচ। তা আর এইচটা আমি পেয়ে যেতে পারবো, এই যে এইটা দিয়ে আমি আর এইচটা পেয়ে যাবো, ভিএইচ ইন্টু বি বাই আই এক্স ইন্টু বি, এটা দিয়ে আর এইচটা পেয়ে যাবো। আর দ্যাট ইজ নোয়িং সিগমা, সিগমাটা আমি কি কারেন্ট ডেন্সিটি, সরি কারেন্ট ডেন্সিটি কি বলছি, কারেন্ট ডেন্সিটি তো জে, সিগমা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি আমি বার করতে পারবো। কন্ডাক্টিভিটি আমি কিভাবে বার করতে পারবো, এন স্কোয়ার টাও বাই এম করে। তো ওইটা বার করলে আমি মোবিলিটিটা পেয়ে যাবো। তো এই হচ্ছে ইয়ে, তাহলে তোমার এই ডিফাইন হল কনস্ট্যান্ট, ডিফাইন আর এইচ, হোয়াট ইজ হল এফেক্ট, ডিফাইন হল কনস্ট হল কোএফিসিয়েন্ট, এটা পেয়ে গেলে। এইবার এই যে এই হোয়াট ইজ হল এফেক্ট, ডিফাইন হল কোএফিসিয়েন্ট, মানে কি হল কোএফিসিয়েন্ট আর এইচ, হোয়াট ইজ আর এইচ, আর এইচটা কি, হল কোএফিসিয়েন্ট। হ্যাঁ, আর এইচটা হচ্ছে হল কোএফিসিয়েন্ট, এইচ এ ডবল এল, হল কোএফিসিয়েন্ট, হল কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে এইখান থেকে তুমি এই আহ, এই যে মেনশন টু ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, মেনশন টু ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস অফ হল এফেক্ট, শুধু মেনশন করতে হবে। তার মানে কি, এখানে মেনশন ইয়ে বলে দিলে যে ফ্রম ইট we can calculate the carrier charge density and we can determine whether the semiconductor is p type or n type। এটা হচ্ছে দুটো ইয়ে, determination of whether it is n type or p type, calculation of carrier charge density, carrier concentration, or determination of mobility। এই মেজারমেন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিও তুমি এইখান থেকে বার করতে পারো। তো এই আর কি। ঠিক আছে, এর কি বিভাষা মনে হয় বেরিয়ে গেল কি? স্যার